আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024-এ কারা পাশ করবে, মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো। দেখো, তোমাদের কিছুদিন পরে রেজাল্ট পাবলিশ হবে, তোমরা সবাই অবগত আছো। তোমাদের রেজাল্ট কিছুদিন পরে দেওয়া হবে। এখন তোমাদের খাতা কিন্তু অলরেডি দেখা শেষ হয়েছে। সেই খাতার উপর ডিপেন্ড করে আজকে বলবো কারা পাশ করবে, কারা ফেল করবে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে পাশ করবে ওই সকল শিক্ষার্থী যারা খাতায় রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে নাই, অর্থাৎ সঠিক সুন্দরভাবে লিখে আসছে এবং সে অনুযায়ী তাকে খুঁজে বের করতে পারবে, তাহলে তারা পাশ করবে। এখন রোল রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার অনেক ক্ষেত্রে ভুল হতে পারে বা ভুল হয়ে যায়। যদি কোনো মতে ভুল হয়ে যায়, তোমাকে কিন্তু বের করা সম্ভব হবে না, খুঁজে বের করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে ফেল দেওয়া হবে। এখন যাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার সঠিক হয়েছে তারা কিন্তু অলরেডি পাস করবে। আর 2 নম্বরে তারাই পাস করবে যাদের হাতের লেখা ভালো, তারা কিন্তু পাস করবে এবং এ প্লাসও করতে পারবে তারা। এখন অনেক শিক্ষার্থী, তাদের স্বপ্ন আমরা এ প্লাস করব, আমরা হাতের লেখা আমাদের ভালো হয়েছে, আমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে, সেক্ষেত্রে আমরা পাস করব বা এ প্লাস করব। হ্যাঁ, করতে পারবা, সমস্যা নাই। আর 3 নম্বরে পাস করব ওই সকল শিক্ষার্থী যে পরীক্ষাগুলো দিয়েছো ওই পরীক্ষাগুলো পাস করলে 100% তোমরা পাস করতে পারবা। এখন দেখো, দেখা গেছে যে জেএসসি এবং এসএসসি দুইটা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে বা যোগ করা হবে। এখন দেখা গেছে যে জেএসসি থেকে 25 মার্ক এবং এসএসসি থেকে 75 মার্কের একটা নাম্বার নেওয়া হবে বলে আশা করা যায় এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করতেছে। এখন তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো এই খাতাগুলো কিন্তু জমা হয়ে গেছে এবং যে জেএসসির যে মার্কশিট এবং এসএসসির যে মার্কশিট সে অনুযায়ী কিন্তু তারা দেখতেছে কোন শিক্ষার্থী কিরকম পেয়েছে, তার উপর ডিপেন্ড করে তারা নাম্বার দিতেছে। এখন যে পরীক্ষাগুলো দিয়েছো ওই পরীক্ষাগুলো যদি তুমি ভালোভাবে পাস করতে পারো তাহলে কোনো সমস্যা নাই। জেএসসি এবং এসএসসি যে মার্কগুলা নেওয়া হবে, যে সাবজেক্টের মার্কগুলা নেওয়া হবে, সেখানে তুমি 100% পাস করে যাবা, সমস্যা নাই। আর 4 নম্বরে পাস করবে ওই সকল শিক্ষার্থী যাদের আইসিটি এমসিকিউ কঠিন হয়েছে, তাই তারা আলাদাভাবে পাস করলে তাদের কিন্তু পাস দেওয়া হবে। এখন এমসিকিউ আলাদাভাবে পাস করতে হবে, সিকিউ আলাদাভাবে পাস করতে হবে এবং যে তোমাদের ব্যবহারিক এক্সামটা সেটা আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক কিন্তু তোমাদের পরীক্ষা নেয়নি, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা চেয়েছিল একটা নাম্বার দেওয়ার জন্য ব্যবহারিকের, সেই নাম্বারটা কিন্তু 22, 23, 24, 25 এরকম নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাকে এখানে ফেল করার কোনো অপশন নাই। যারা 6 এবং 7 পেয়েছো এমসিকিউতে, সেক্ষেত্রে তারা কিন্তু ফেল করবে। এখন ফেল করার বিভিন্ন টপিক থাকে, অনেক শিক্ষার্থী ফেল করবে, ফেল যে করবে না এমনটা নয়, তবে এবারে পাশের সংখ্যাটা অনেকটাই বেশি থাকবে, তারা পাস করে যাবে, ভালোভাবে পাস করবে। দেখো তুমি তোমার রেজাল্ট কি হয়। আর সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।